তাহলে আমরা যেটা বুঝছিলাম মৌলিক সংখ্যা নির্ণয় পদ্ধতি, আবার আমি একটু রিপিট করে দিচ্ছি। কোনো সংখ্যার শেষে অর্থাৎ এককের ঘরে যদি ১, ৩, ৭, ৯ থাকে তাহলে মৌলিক হতে পারে। হবেই তা কিন্তু নয়, হতে পারে। কিন্তু যদি ০, ২, ৪, ৬, ৮ বা ৫ থাকে তাহলে কখনোই সেটি মৌলিক হতে পারে না। কারণ এই সংখ্যাগুলো যদি থাকে ২, ৪, ৬, ৮ যদি থাকে মানে জোড় সংখ্যা বা শূন্য থাকে তার মানে 100% ২ দ্বারা ভাগ যাবে, আর ৫ থাকলে তো ৫ দ্বারা ভাগ যাবে। আমরা মৌলিক বলতে কি জানি? ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ যাবে না। কিন্তু যদি শেষে ১, ৩, ৭, ৯ থাকে তাহলে মৌলিক হতেও পারে, নাও হতে পারে। যেরকম ১১, ১, ১, ১১, ১ মৌলিক সংখ্যা, কিন্তু ২১ তো মৌলিক সংখ্যা নয়। হ্যাঁ? ২৯ মৌলিক সংখ্যা, সেই বলে ৪৯ তো মৌলিক সংখ্যা নয়, বিষয়টা বোঝা গেল? তাহলে এখন দেখো কম্পিটিটিভ এক্সামে তোমাদের মৌলিক সংখ্যার উপরে ৩টে টাইপের প্রশ্ন হয়। কটা টাইপের প্রশ্ন হবে? ৩টে টাইপের প্রশ্ন হবে। সেই ৩টে টাইপ প্রশ্ন করার জন্য আগে মৌলিক সংখ্যাটা আমাকে বের করা শিখতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব সেটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে মৌলিক সংখ্যার ক্ষেত্রে মূলত ৩টে বা ৪টে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। তার মধ্যে আমরা টাইপ 1 এই পার্টটাকে নিলাম। টাইপ 1 এ আমি একটি প্রশ্ন এক্সাম্পল তোমাদের সামনে রাখলাম। নিচের কোনটি একটি মৌলিক সংখ্যা? ৪টি অপশন দেওয়া রয়েছে। ওকে? আমাকে এক একটি অপশন চেক করতে হবে যে সেটি মৌলিক সংখ্যা কিনা। আমার এখানে কত রয়েছে? ২০০ কত রয়েছে? ৩৭। আমি রাফলি এর বর্গমূল করব, মানে কার স্কয়ার ২৩৭ এর পাশাপাশি রয়েছে। ১৫ ১৫ কত হয়? ২২৫। আর ১৬ ১৬ ২৫৬। তাহলে ২৫৬ মানে কি ২৩৭ এর উপরে চলে গেল। আমার যাওয়ার দরকার নেই। আমার আপ টু কত মাথায় রাখবো? ১৫। এবার এই ১৫র মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি রয়েছে? ২ রয়েছে, কিন্তু ২ দ্বারা তো এই সংখ্যাটাকে ভাগ যাবে না, কারণ এটি হচ্ছে তোমার শেষে হচ্ছে কি বেজোড় সংখ্যা। কারণ ২ দ্বারা ভাগ গেলে তো ওটা মৌলিক সংখ্যা হবে না, আমরা জানি। তাহলে আমরা কত দিয়ে টেস্ট করব? ৩। তারপরে ৫ না, কারণ কি ৫ হলে কি লাস্টে ০ এবং ৫ দেখলেই বোঝা যেত। ৫ দ্বারা টেস্ট করার বিষয় নেই। তারপরে ডাইরেক্ট ৭, তারপরে ডাইরেক্ট ১১, তারপরে ডাইরেক্ট ১৩। অর্থাৎ আমরা কি করব? আপ টু এটা কার স্কয়ার পর্যন্ত এসেছে ১৩। ১৩ ১৩ 169। হ্যাঁ, ১৪ ১৪ ১৯৬, ১৫ ১৫ ২২৫। কিন্তু ১৪ আর ১৫ তারা তো আর মৌলিক নয়। তাহলে আমরা কাকে দিয়ে ভাগ করব? ৩, ৭, ১১, ১৩। প্রথমে ৩ দিয়ে টেস্ট করব সংখ্যাটি ভাগ যায় কিনা। ৩ এর নিয়মটা একটা সিম্পল নিয়ম রয়েছে। সংখ্যাগুলোকে যোগ করবে, যোগফল যদি ৩ দিয়ে ভাগ যায় তার মানে 100% সংখ্যাটি ৩ দিয়ে ভাগ যায়। ৩ আর ২ ৫, আর ৭ কত হচ্ছে? ১২। ১২কে আমি ভাগ করতে পারছি না ৩ দ্বারা, ৩ ৪ ১২। তার মানে এই সংখ্যাটি 100% ৩ দ্বারা ভাগ যায়। যেহেতু সংখ্যাটি ৩ দ্বারা ভাগ গেল তাহলে কি মৌলিক হবে? হবে না। এরকমও হতে পারে যে ৩ দিয়ে গেল না, তারপরে আমাকে টেস্ট করতে হবে ৭ দিয়ে। ৭ দিয়েও গেল না, তারপরে টেস্ট করতে হবে ১১ দিয়ে। ১১ দিয়েও গেল না, তারপরে টেস্ট করতে হবে ১৩ দিয়ে। যদি ১৩ দিয়ে ভাগ না যায় তাহলে সংখ্যাটি মৌলিক সংখ্যা। আর যদি ভাগ চলে যায় তাহলে সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। এবার প্রশ্নটা ইজি না ক্রিটিক্যাল ডিপেন্ড করবে অপশনের উপরে। অপশনের প্রশ্নগুলো যদি ৩ বা ৭ দিয়ে ডিভাইজেবল ডিজিট দিয়ে দেয় তাহলে তুমি তাড়াতাড়ি পেয়ে যাবে। আর যত দূরে যেতে হবে তত তোমার কি হবে? সময় সাপেক্ষ হবে। এবার আমি চেক করি এটাকে। এবার ৩২১ রয়েছে। ৩২১ এর বর্গমূল কার স্কয়ারের ধারে কাছে ৩২১ হয়? ১৭ ১৭ কত হয়? ২৮৯, তাই না? তাই তো? আর ২০ ২০ হলো ৪০০। অত দূর যাওয়ার দরকার নেই। তার মানে আপ টু আমি টেস্ট করব কত পর্যন্ত? ১৭ পর্যন্ত। ৩, ৭, ১১, ১৩, তারপর ডাইরেক্ট ১৭। তার মানে এই কটা সংখ্যা দিয়ে একে ভাগ করার চেষ্টা করব। এত ক্রিটিক্যাল প্রশ্ন পরীক্ষায় আসে না। তোমরা মাথায় রাখবে মৌলিক সংখ্যা যখন টেস্ট করব প্রথম ৩ দিয়ে করব, তারপরে ৭ দিয়ে করব, তারপরে ১১ দিয়ে, তারপরে ১৩। এইটুকুর মধ্যেই পাওয়া যাবে। তো ৩ দিয়ে ভাগ করার চেষ্টা করি। ৩ এর নিয়মটা কি? সবগুলোকে যোগ করি। ৩ ২ ৫ একে ৬। ও এটাও দেখি ৩ দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটাও মৌলিক সংখ্যা হবে না। তাহলে এখন আর এগুলো লেখার দরকার নেই। আমরা কি দিয়ে টার্গেট? প্রথম ৩ দিয়ে টার্গেট। তাহলে ৫ একে ৬ ৩ ৯, এটাও ৩ দিয়ে ভাগ যাচ্ছে। ৩টেই যেহেতু ৩ দিয়ে ভাগ যাচ্ছে তার মানে 100% এটি মৌলিক সংখ্যা, নিয়ে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আছে কি?
পরীক্ষাতে তোমাদের টাইপ 2 বলে একটা এক্সাম্পল দিয়েছি আমি, পরীক্ষাতে এরকম দিল নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। 4টা অপশন দেওয়া রয়েছে। আমি আগেও বলেছি যে এককের ঘরে কখনো 2, 4, 6, 8, 0 বা 5 পাবে, সেটা অপশনে থাকবে না। কি কি থাকবে? 3, 7, 1, 9 এর মধ্যেই থাকবে। ফলে আমি দেখে বুঝতে পারবো না কোনটা মৌলিক সংখ্যা কোনটা মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা নয় মানে কি? এখানে যে 3টে অপশন রয়েছে, 4টের মধ্যে 3টে অপশন মৌলিক সংখ্যা, একটা সংখ্যাকে ভাগ যাবে কোনো কিছু দিয়ে। তাহলে মৌলিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করেছি? প্রথমে কত দিয়ে ট্রাই নিব? 3। তারপরে কত দিয়ে ভাগ করার ট্রাই? ডাইরেক্ট 7। তারপরে 11। তারপরে 13। তাহলে আমি চেষ্টা করি যে এটার মধ্যে কোনোটাকে ভাগ যায় নাকি। প্রথমে 3 দিয়ে ট্রাই করি। কত দিয়ে ট্রাই করব? 3 দিয়ে। দেখি 3 আর একে 4 আর একে 5, 3 8, যাচ্ছে না 3 দিয়ে ভাগ। ওটাকে ধাক্কা দিয়ে ঘুমাচ্ছে। 9 একে 10 7 17, ভাগ যাচ্ছে না। 5 2 7 একে 8, যাচ্ছে না 3 দিয়ে ভাগ। 7 আর একে 8 9 8 17, এটাকেও যাচ্ছে না। 3 এর পরে তার মানে 3 দিয়ে আমি একটাও পেলাম না। 3 এর পরে আমি কত দিয়ে ট্রাই করব? 7 দিয়ে ডাইরেক্ট। 7 দুগুণ 14, 3 যাচ্ছে না। 7 দুগুণ 14, 5 57, যাচ্ছে না। 3 7 21, 4 41, যাচ্ছে না। 7 দুগুণ 14, 3 39, যাচ্ছে না। 7 পরে কত দিয়ে ট্রাই করব? ডাইরেক্ট 1। দেখি 11 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ যায় কিনা। 11 কে 11 থাকলো কত? 3। 3 11, তার মানে এটাই 11 দিয়ে ভাগ যায়। ভাগ গেল মানে কি মৌলিক সংখ্যা হবে? হবে না। তার মানে উত্তর হবে এ। কারণ কি 11 দিয়ে কে 11 দিয়ে আমরা ভাগ করতে পারছি, তাই না? তাহলে আমার বাকিগুলো আর টেস্ট করার দরকার নেই। কথার কথা এটা 11 দিয়ে গেল না, তাহলে এটা ট্রাই করব, নাহলে এটা করব, নাহলে এটা করব। এটা কত দূর পর্যন্ত করব আমরা? ভালো করে বুঝো। কত দূর পর্যন্ত করব? সংখ্যাটার বর্গমূল। যেরকম এটা ম্যাক্সিমাম 11 পর্যন্তই ট্রাই করব। এটাকে আমি ম্যাক্সিমাম কত রয়েছে? 200। 200 মানে কি 13 13 169, তার মানে 11 পরে আপ টু 13 পর্যন্ত ট্রাই করব। এটা কত? 291, তার মানে কি 15 15 225, 16 16 256, তার মানে কি করব আমি? আপ টু 15 না, তখন আমি আপ টু 13 পর্যন্ত করব। এটাও কত করব? 13। এটা আপ টু 13 এর নিচে, মানে ধরে রাখবে 300 পর্যন্ত যদি হয়, হ্যাঁ 250 হলে 13 পর্যন্ত করব। 3 7 11 13। 300 পর্যন্ত যদি হয় তাহলে 17 পর্যন্ত যাব। ব্যাপারটা হলো 400 পর্যন্ত হলে 19 পর্যন্ত ট্রাই করব। ক্লিয়ার? তারপরে আর করার দরকার নেই। তাহলে বিষয়টা কি বুঝতে পারলে সবাই তোমরা? দেখো টাইপ 3 সংখ্যাতত্ত্বের মৌলিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা টাইপ 1 টাইপ 2 করলাম। টাইপ 3 এর প্রশ্নটা এরকম আসে, একটা রেঞ্জ তোমাকে দিয়ে দিবে, ম্যাক্সিমাম 20 ঘরের দেয়, যে 120 থেকে 140, বা 230 থেকে 250, বা ধরে নিলাম 130 থেকে 150, এরকম 20 21 ঘরের একটা রেঞ্জ দিয়ে দিল। বলল কটি মৌলিক সংখ্যা রয়েছে, কি কি মৌলিক সংখ্যা রয়েছে, বা মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত বা গড় কত, গড়ও জিজ্ঞেস করতে পারে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আগের যে পদ্ধতি শিখেছি সেরকম ভাবেই করব। আমরা কি জানি? শেষে যদি 0 2 4 6 8 বা 5 থাকে একর করে মৌলিক সংখ্যা হয়? হয় না। তার মানে কি 220 120 এটা কোনোদিন মৌলিক সংখ্যা হবে না। তাহলে কি কি মৌলিক সংখ্যা হতে পারে তার একটা লিস্ট আগে বের করে নিই। 121 হতে পারে, পারে কি না? 122 তো হবে না, 123 হতে পারে, 24 25 26 কোনোদিনও হবে না, 127 হতে পারে, 28 হবে না, 129 হতে পারে। কারণ শেষে 1 3 7 9 থাকলেই মৌলিক সংখ্যা হতে পারে। এরপরে কত হতে পারে তোমরা বলো? বলো বলো। 131, 133, 137, 129, ম্যাক্সিমাম এই কটা সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে। এখন আমাকে টেস্ট করতে হবে এর মাঝখানে কোনটা মৌলিক কোনটা মৌলিক নয়। তোমার যদি মুখস্থ থাকে আমি যে ছকটি দিব তাহলে তো তুমি দেখেই বুঝতে পারবে, আদারওয়াইজ তোমাকে হিসাব করতে হবে। তাহলে আমরা কি কি সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করব? ভাগ করে দেখব। কি কি দিয়ে? 3 7 11, এরকম করে আমরা ম্যাক্সিমাম কত পর্যন্ত যাব? 139 মানে কি রয়েছে? 12 12 144, তার মানে 12-র আগে 11 পর্যন্তই আমরা লাস্ট থেকে যাব, আর দরকার নেই এই ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে কত দিয়ে দেখব? 3 7 11 দিয়ে। তাহলে ফার্স্ট আমরা কাকে নিচ্ছি? 3 কে নিচ্ছি। ফার্স্ট কাকে নিব? 3 কে নিয়ে নিব। ওকে, তাহলে 3 কে নিয়ে নিলাম।
তাহলে 3 দিয়ে ট্রাই করব কোনটাকে ভাগ যায়, তাহলে ওটা মৌলিক সংখ্যা হবে না। তাহলে 1 2 এর কে 3 1 এ 4, না সমষ্টিকে 3 দিয়ে যাচ্ছে না। 1 2 এর কে 3 3 3 6, তার মানে কি এটাকে 3 দিয়ে ভাগ যাবে, তার মানে এটা মৌলিক সংখ্যা হবে না। এটা দেখি 2 এর কে 3 7 3 10 হচ্ছে না। 2 এর কে 3 9 3 12, 12 কে কি 3 দিয়ে ভাগ যায় না, তার মানে এটাও 3 দিয়ে ভাগ যাবে, এটাও মৌলিক সংখ্যা হবে না। 2 এর কে 3 আর একে 4 একে 5 হচ্ছে না। 3 3 6 একে 7 হবে না। 7 3 10 একে 11 হবে না। 9 3 12 একে 13 হবে না। তাহলে 3 দিয়ে টেস্ট করে আমি কটা বাদ গেল, দুটো। ভেরি গুড। এবার আমরা কত দিয়ে টেস্ট করব, 7 দিয়ে। দেখো 7 একে 7 5 51 হচ্ছে না। 7 একে 7 5 57, 7 দিয়ে ভাগ যাবে না। 7 একে 7 6 61 যাবে না। 7 একে 7 6 63, 7 নং 63 বাদ। 7 একে 7 6 67 হবে না। 7 একে 7 6 39, 7 দিয়ে তো ভাগ যাবে না, তাহলে 7 দিয়ে কটা বাদ গেল, একটা গেল। এখন আমরা কত দিয়ে টেস্ট করব, 11। 11 দিয়ে যদি বাদ যায় তো ভালো, বাদ না গেলে এই কটাই হবে অ্যান্সার। তাহলে 11 দিয়ে দেখি, 11 কে থাকলো কত, 1, তার মানে এটা 100% 11 দিয়ে ভাগ যায়। দুই পাশের সংখ্যা দুটোকে যোগ করে মাঝখান থেকে বিয়োগ করলে যদি বিয়োগফল 0 হয় তাহলে 11 দ্বারা ভাগ যাবে। বিভাজ্যতা চ্যাপ্টার যখন করাবো তখন নিয়মগুলো শেখাবো। 11 কে 11 1 17 হবে না। 11 কে 11 2 21 হবে না। 11 কে 11 27 হবে না। 11 কে 11 2 29 হবে না। তাহলে থাকলো কটি সংখ্যা, একটি, দুটি, তিনটি, চারটি। তাহলে 4 কত নাম্বার অপশনে রয়েছে, বি। এবার যদি বলে সমষ্টি কত, তাহলে 127, তারপরে 131 137 139 অ্যাড করে দিব 16 17, সাথে 24 4 হাতে থাকলো 2, 3 3 9 আর 2 11, 2 13, 3 হাতে থাকলো 1, 4 আর 1 5, সমষ্টি বেরিয়ে গেল। এটা কি বেরিয়ে গেল, সমষ্টি। যদি বলে গড় কত, যদি বলে গড় কত, গড়, হ্যাঁ, তাহলে কটা মৌলিক সংখ্যা আছে এখানে, 4টা আছে। তাহলে গড় কি করব, 4 দিয়ে ভাগ করব। 534 ডিভাইডেড 4, তার মানে যদি করো, হ্যাঁ, 1 1 3 4 12 নাকি, তাহলে 1 14 3 4 12 থাকলো 2 4 5 20, তাহলে গড় হয়ে গেল 133.5। বুঝতে পারলে সবাই, কোনো কঠিন বিষয়? তাহলে আমরা কি করব, প্রথমে যে রেঞ্জটা দেওয়া থাকবে সেই রেঞ্জের মধ্যে শেষে 1 3 7 9 রয়েছে এরকম সংখ্যাগুলো আগে মার্ক করে নিব। এরপরে আমরা 3 দিয়ে ভাগ করে দেখব যে কোনটা ভাগ যাবে, যেটা যাবে বাদ। এরপরে 7, এরপরে 11, এরকম করে চলতে থাকবো, বাদ দিয়ে দিব, সংখ্যাগুলো পেয়ে যাব, হিসেব হয়ে গেল।